আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এলাম কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্ম করা যায় সেটা নিয়ে। সো আমি চলে এলাম একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে, 100 ms এর একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে। এটা দিয়ে আজকে তোমাদেরকে আমি মিডল টার্ম করে শেখাবো। তাহলে দেখো, প্রথমে শুরুতে আমার ম্যাথটা কি আছে। এখানে আমি আমার ম্যাথের প্রশ্নটা দেখতে পাচ্ছি, এক্স স্কয়ার মাইনাস 37x মাইনাস 650, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। এবার দেখো, শুরুতে এক্স স্কয়ারের সাথে সহগটা কি আছে। এখানে এক্স স্কয়ারের সাথে সহগ কিছু নেই, তার মানে আমাদের 1 আছে। এবার লাস্টে কি আছে, লাস্টে আছে 650। এবার এই 650কে একের সাথে অর্থাৎ 1 এর সাথে যদি গুণ করি তাহলে কি আসবে, 650ই আসবে। এবার এই 650টার সাথে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে দেখো, শুরুতে আমরা কি করব। শুরুতে দেখো, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই যে একটা মোড ক্লিয়ার অপশন আছে, বাটন আছে, এই বাটনটার মধ্যে প্রেস করব 3 বার, একবার, দুইবার, 3 বার। এবার দেখো এখানে কি লেখা উঠেছে 1। এবার 1 এর মধ্যে আমরা প্রেস করলাম। প্রেস করার পর দেখো এখানে কি আসছে, প্রেস করার পর এখানে 2 আর 3 লেখা আসছে এবং এখানে একটা তীর চিহ্ন আসছে। তখন আমরা এই যে কপি রিপ্লে একটা বাটন আছে এর এই সাইডটাতে ক্লিক করব। তাহলে দেখো এই সাইডে একদম কর্নারের সাইডে একটা চাপ দেব। চাপ দেওয়ার পর দেখো আবারও 2 আর 3 আসছে, তীর চিহ্নটা এদিকে চলে আসছে। এবার আমরা 2 এর মধ্যে 2 বাটনে চাপ দেব। এবার দেখো কি চলে আসলো, এ চলে আসছে। এ মানে হলো প্রথম যে রাশিটা আছে তার সহগটা কি আছে, প্রথম এক্স স্কয়ারের সহগটা কি আছে। এখানে কি আছে, কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমি এখানে 1 কে তুলবো। তাহলে দেখো 1 উঠলো। 1 ওঠার পর এখানে আমরা ইকুয়াল চিহ্নের মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখো আবার কি আসছে, বি আসছে। বি মানে হলো এখানে দ্বিতীয় রাশিটা কি আছে। এখানে এক্স চলকের সহগটা কি, মাইনাস 37। অবশ্যই চিহ্ন সহ তুলতে হবে। এই যে এখানে আমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি ছোট একটা মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটাকে তুলবো। তারপর 37 অর্থাৎ 37কে তুলবো। তারপর অবশ্যই এই ইকুয়াল বাটনে চাপ দেব। এবার দেখো আবার সি চলে আসছে। সি মানে হলো এই যে 650 পেয়েছি, এই 650 চিহ্নটা কি আছে, মাইনাস, তার মানে মাইনাস 650। এবার দেখো কি আসলো, সমানে আবার চাপ দিলাম, এলো হলো 50। আবার আরেকটা সমানে চাপ দাও, চাপ দেওয়ার পর এলো হলো 13। তার মানে 50 আর 13 দিয়েই আমাদের মিডল টার্ম অঙ্কটি সলভ করতে হবে। তাহলে 50 এবং 13 এটা দিয়ে আমাদের সলভ করতে হবে। তাহলে 15 এবং 13 কে যদি সলভ করি তাহলে দেখো কি আসছে, 50 এবং 13 কে যদি গুণ করি তাহলে আসবে, আচ্ছা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো 50 ইন্টু 13 যদি গুণ করি তাহলে আসবে 650। তার মানে আমরা আগে থেকেই তো জানি এমন দুইটো সংখ্যা গুণ করতে হবে যেন গুণ করার মাধ্যমে 650 হয়, আর যোগ বা বিয়োগ করার ফলে এই মাঝখানে যেটা আছে সেটা আসে, মানে 37 আসতে হবে। তাহলে 50 আর 13 কে যদি যোগ করি তাহলে 63 আসে, 37 তো মিলছে না, তার মানে আমাদেরকে বিয়োগ করতে হবে। 50 থেকে 13 কে যদি বিয়োগ করি তাহলে হয় 37। তাহলে এবার এই ম্যাথটাকে সলভ করে ফেলবো। দেখো ম্যাথটাকে এখনই সলভ করব। এখানে দেখো এক্স স্কয়ারকে আমি লিখলাম, আর এখানে হলো মাইনাস, আগে কি 50টা বড়, 50 বড়, তার জন্য একে আগে লিখবো। তাহলে 50x পরে 13x, চিহ্নটা কি দিব, চিহ্নটা হবে প্লাস, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 650। এবার দুইটা থেকে কমন নাও, জোড়া জোড়া করে কমন নাও। প্রথমে হবে x কমন যাবে, x মাইনাস 50, এখানে প্লাস, এখান থেকে 13 কে কমন নিতে হবে, তাহলে হবে x মাইনাস 50। x মাইনাস 50, x মাইনাস 50 মিলে গেল, তাহলে হয়ে গেল, একটা নিলাম আর বাকি থাকলো x প্লাস 30। এটাই হলো অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় ম্যাথটাকে সলভ করব। সলভ করার জন্য প্রথম রাশিটার এক্স স্কয়ার চলকের সহগটা কি আছে, 4, আর লাস্টে কি আছে
81, তাহলে 81 কে গুণ করো, তাহলে 4 ইন্টু 81, দেখো 4 ইন্টু 81, তাহলে কি আসলো 324। এবার আমাদের ম্যাথটা করতে হবে এটা নিয়ে। তাহলে আবার শুরু করো। ক্যালকুলেটরে কিভাবে করব? প্রথমে আমি শুরুতেই দেখিয়েছিলাম মোড ক্লিয়ার অপশনে 3 বার প্রেস করব, একবার, দুইবার, 3 বার। এবার এই যে 1 লেখা আসছে, এবার 1 এ প্রেস করব। করার পর এই যে বড় একটা বাটন আছে কপি রিপ্লে, এর এই সাইডটাতে ক্লিক করব, ডান সাইডে। আসার পর এখানে দেখো এই তীর চিহ্নটা এদিকে আসছে, এবার 2 তে প্রেস করব, 2 তে প্রেস করার পরে দেখো এ চলে আসছে। এ মানে হলো এখানে এক্স স্কয়ারের সাথে সহগ কি ছিল, কিন্তু আমরা এটাকে তো গুণ করে ফেলেছি, 4 আর 81 কে গুণ করে ফেলেছি। তার জন্য সব সময় তোমরা এক্স স্কয়ারের সাথে 1 ধরে নিবে, যেটাই থাকুক, এখানে 6 থাকুক, 5 থাকুক, অন্য যে কোনো সংখ্যায় থাকুক, আমরা এখানে 1 ধরবো। তাহলে 1 লিখলাম, সমান দিলাম। এরপর এখানে কি আছে -27, অবশ্যই চিহ্ন সহ -27 লিখলাম, সমান দিলাম। এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস লিখলাম। এখানে কি 81 লিখবো কি? 81 লিখবো না, আমরা গুণ করার মাধ্যমে যেটা পেলাম সেটা লিখবো, 324 কে লিখলাম। এবার দেখো সমান দিলাম, কি আসলো 36 হলো। আবার সমানে প্রেস করো, ইকুয়ালে প্রেস করো, আবার দেখলো 9 আসলো, তার মানে 36 আর 9, 36 আর 9 দিয়ে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। এবার তোমরা এই অপশন থেকে বের হবে কিভাবে? এই যে মোড ক্লিয়ার আছে, মোড ক্লিয়ার 1 করলে সব ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো 36 আর 9 যদি গুণ করি, আবার দেখো 324 আসলো। এবার এটাকে আমরা সলভ করে ফেলবো। তাহলে দেখো 36 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 27 চলে আসে, আর 36 আর 9 গুণ করলে আবার 324 আসে। তাহলে এটাকে করো, তাহলে কি হবে? প্রথমে লিখবো 4x স্কয়ার মাইনাস 36x 9x, এখানে হবে চিহ্ন প্লাস, চিহ্নটা কিভাবে আসে সেটা বারবার বুঝিয়ে দিয়েছি। এবার দেখো 81 যা ছিল তাই লিখলাম, এবার জোড়া জোড়া থেকে কমন নিয়ে নিব, তাহলে এখানে হবে 4x, এখান থেকে x মাইনাস 4 9 36 প্লাস এখান থেকে 9 কমন, x মাইনাস 9, তাহলে x মাইনাস 9 মিলে গেল, তাহলে এখানে লিখবো x মাইনাস 9, আর এখানে বাকি থাকলো 4x প্লাস